জানেন তো প্রাইমারির নতুন হেডমাস্টাররা কোনো ইনক্রিমেন্ট পায় না। এর কোনো উত্তর আছে সরকারের কাছে? কেন পায় না? প্রধান শিক্ষকরা, নতুন প্রধান শিক্ষকরা কোনো ইনক্রিমেন্ট পান না। নতুন প্রধান শিক্ষকরা কি কাজ কম করেন সেজন্য তাদের ইনক্রিমেন্ট বন্ধ, নাকি প্রধান শিক্ষকদের কাজ কমে গেছে সেজন্য ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে? যদি কাজ না কমে, যদি কাজ আরও বাড়ে বা কাজ আরও দ্বিগুণ হয়, তাহলে ইনক্রিমেন্ট বন্ধ হওয়াটা কি সমুচিত? এটা তো অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদে কোনো শিক্ষক সংগঠনেরও হেলদোল নেই। সরকারের বন্ধু সংগঠন, বিজেপি শিক্ষক সংগঠন, কারোর কোনো হেলদোল নেই। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন, কোনো সংগঠন একটাও কথা বলেনি। নতুন যারা 2024-এ প্রধান শিক্ষক পদে যোগদান করেছে ইনক্রিমেন্ট পায় না, অথচ তার আগে যারা যোগদান করেছে তারা একটা ইনক্রিমেন্ট পান এবং গ্রেড পে তাদের চেঞ্জ হয়েছে। নতুনরা কি অন্যায় করলো? এর উত্তর কি আছে? এই ইনক্রিমেন্ট কিভাবে পাওয়া যাবে এটা তো ভাবা দরকার। শিক্ষা দপ্তর এই ব্যাপারটা ভাবুক, মানবিক দিক দিয়ে চিন্তা ভাবনা করে এটা ভাবা দরকার। এটা তো অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ কোনো সংগঠন কিন্তু একটাও কথা বলছে না, প্রতিবাদ করছে না কেউ। একমাত্র উস্তি শিক্ষক সংগঠন শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে লড়াইটা করে, আমরা দেখেছি। কিন্তু উস্তি শিক্ষক সংগঠন ও প্রধান শিক্ষকদের যারা নতুন যোগদান করেছে তাদের ইনক্রিমেন্ট পাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অবশ্যই উস্তি শিক্ষক সংগঠন যখন শিক্ষকদের কথা ভাবে তখন ওনাদেরকে অনুরোধ করব, পাশাপাশি তৃণমূল শিক্ষক সংগঠন, বিজেপি শিক্ষক সেল শিক্ষক সংগঠন, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠন, প্রত্যেকটা শিক্ষক সংগঠনকে অনুরোধ করব যে প্রধান শিক্ষকরা যে ইনক্রিমেন্ট পাচ্ছে না, নতুনরা কি অন্যায় করলো? 2019-এর রোপাতে কেন দুম করে বন্ধ করে দেওয়া হয়েছে ইনক্রিমেন্ট? কেন 400 টাকা পাবে শুধু? এর তো প্রতিকার হওয়া দরকার। এক চোখে লবণ আর এক চোখে তেল বিক্রি করলে তো হবে না। পুরাতন যারা প্রধান শিক্ষক রয়েছে তারা তো ডবল ইনক্রিমেন্ট পেয়েই বেতনটা পাচ্ছে, তাদের তো গ্রেড পে বেড়েছে, অথচ 24 থেকে আমরা পাবো না। এটা অন্যায়। এই ব্যাপারে কি পদক্ষেপ হওয়া উচিত অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করুন। অবশ্যই সমস্ত নতুন প্রাথমিক শিক্ষক, প্রধান শিক্ষক এই ব্যাপারটা ভেবে একত্রিত হয়ে একটা আওয়াজ তোলা দরকার। একই সঙ্গে কথাও বলি যে নতুন যে সমস্ত প্রাথমিক শিক্ষক 2024-এ যোগদান করেছে, অনেক সার্কেলে এদের আবার সার্ভিস বুক 1 বছর পার হয়ে গেল, সার্ভিস বুক রেডি হয়নি। সার্ভিস বুক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার্ভিস বুক যদি রেডি না হয় তাহলে সেই শিক্ষকের কোনো রেকর্ড থাকে না এবং কোনো পরবর্তীতে সার্ভিস বুক খুলতে আরও অসুবিধা হবে। সময় থাকতে সার্ভিস বুক খুলুক সমস্ত এসআইএস যারা আছেন। এটা কাজ এসআইএসদের। আশ্চর্য ব্যাপার, 1 বছর হয়ে গেল অথচ সার্ভিস বুক খুলছে না। আর খোঁজ নিতে গেলে বলে খুলবো, ডেকে নেব, জানাবো। বিভিন্ন চক্রে এরকম আসছে খবর।
যাই হোক, সার্ভিসবুক খুলবে, কিন্তু প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট এই দাবি প্রত্যেকটা নতুন প্রধান শিক্ষককে রাখতে হবে সঙ্গে। সমস্ত প্রধান শিক্ষক, সমস্ত শিক্ষক মহল এই দাবিটা, এই অনুরোধটা সরকারকে আমরা রাখতে যাতে পারি, সরকার যাতে শুনতে পায় আমাদের দাবিটা, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার। হয়তো কোনো একটা ভাবনা থেকে ইনক্রিমেন্টটা বন্ধ করেছে, কিন্তু সেটা সমীচীন নয়। তাই চলুন আমরা সবাই মিলে নতুন প্রধান শিক্ষকরা এই আওয়াজটা সরকারের কাছে পৌঁছে দেন, এবং আমরা যাতে শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীর স্বার্থে প্রধান শিক্ষকরা যেভাবে পরিশ্রম করেন অক্লান্ত, সেই পরিশ্রমের একটা আশীর্বাদ হলো ইনক্রিমেন্ট, সেটা থেকে আমরা যাতে বঞ্চিত না হয় এবং কেউ যাতে বঞ্চিত না করতে পারেন। ব্যাস এই বার্তাটুকু, এই আলোচনাটুকু আপনাদের সামনে করলাম। আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।